হ্যালো গাইস, আমি কণিকা কয়েল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়েল ব্লগস। বন্ধুরা, আজ আমরা আবারও চলে এসেছি পূর্ব মেদিনীপুরের দীঘার জগন্নাথ ধামে। আমি 5 মাস আগে এই দীঘার জগন্নাথ ধামে এসেছিলাম, আবার 5 মাস পর আমি চলে এলাম। দেখি কতটা কি কাজ হয়েছে। আজ কিন্তু রথের দিন আমি চলে এসেছি, তো এখানে রথযাত্রা হচ্ছে কিনা বা কবে মন্দিরের উদ্বোধন, তো সব আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি কিন্তু এর আগে তোমাদের আমি বলেছিলাম যে প্রায় 2-3 মাস আগে আমি এসেছিলাম। তো আমি বলেছিলাম, তখন কিন্তু দেখিয়েছিলাম ভিডিওতে যে কাজ কতটা হচ্ছে, কতটা কাজ হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আগের ভিডিওতে। এবং আমি বলেছিলাম যে এখানকার উদ্বোধন বলেছিলেন যে এখানকার মিস্ত্রিরাই বলেছিলেন যে এখানকার উদ্বোধন এই 25 সালেই হবে, কিন্তু কবে হবে সেই দিনটা কিন্তু সঠিক করে বলেনি। তো আমি কিছুদিন আগে আমি ভিডিওতে শুনতে পেয়েছি যে দীঘার জগন্নাথ টেম্পলটা উদ্বোধন হচ্ছে না, কিন্তু রথযাত্রা হবে। তো আমাদের ওল্ড দীঘায় কিন্তু জগন্নাথ টেম্পল রয়েছে, সেই টেম্পলে কিন্তু মাসির বাড়ি। তো এই নতুন দীঘার নতুন এই জগন্নাথ ধাম থেকে রথ বেরোবে, 3টে রথ, জগন্নাথ, সুভদ্রা, বলরামের রথ 3টে বেরোবে। তো সেই রাস্তার কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো এখানকার যে সিকিউরিটি গার্ড এবং মিস্ত্রিরা বলছেন যে পরে আবার ঘোষণা করেছেন যে এই রথের দিনে তো রথযাত্রা হবে না, কারণ এখনও মন্দির প্রতিষ্ঠা হয়নি, ঠাকুর প্রতিষ্ঠা হয়নি। ঠাকুর তৈরি করা হয়ে গেছে মার্বেলের, কিন্তু মন্দির না কমপ্লিট হলে তবে তো ঠাকুর প্রতিষ্ঠা করা যাবে না, যার জন্য এখনও কনস্ট্রাকশনের কাজ হতে দেরি আছে। এখানে ঘোষণা করেছে, আমি ভেতর দিয়ে খবর পেলাম যে এই মন্দির প্রতিষ্ঠা হতে প্রায় দুর্গাপুজো বা কালী পুজোর পর কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হবে। তারপরে কিন্তু মনে হয়, তারপরে যে রথযাত্রা আসছে তখন কিন্তু মনে হয় রথ উদ্বোধন হবে। তো এখন আমি তোমাদের এই রথ কতটা সাজানো হয়েছে, 3টে রথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সেই রথটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং এই গেটটায়, যে গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, এর আগে কিন্তু যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই গেটটা হয়নি। এখন দেখো, আমি 2-3 মাস পরে এসেছি, এই গেটটা কিন্তু হয়ে গেছে। কাজ প্রায় অর্ধেকের মতন হয়ে গেছে, অর্ধেকের বেশি, 80% হয়ে গেছে, আর 20% মতন কাজ বাকি। তো চলো, যতটা কাজ হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই হচ্ছে মেন গেট। আমরা কিন্তু প্রবেশ যখন করব তখন কিন্তু এই মেন গেটেই আমরা প্রবেশ করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের এই ভিডিও। বন্ধুরা, আমরা সবাই জানি 20 একর জমির উপর আমাদের এই দীঘার জগন্নাথ ধাম মন্দিরটি তৈরি হচ্ছে। এই মন্দিরটি তৈরি করতে কিন্তু প্রায় 200 কোটি টাকার মতো খরচা হচ্ছে। এই মন্দিরে যারা কাজ করছে তাদের সংখ্যা কিন্তু প্রায় 200 থেকে 250 জনের মতো। এই মন্দিরের উচ্চতা 65 মিটার, অর্থাৎ পুরীর জগন্নাথ ধামের মেইন মন্দিরের উচ্চতার মতনই। এই জগন্নাথ ধামের মন্দিরটি রাজস্থানের বংশী পাহাড় থেকে পাথর এনে তৈরি করা হচ্ছে। এই মন্দিরে টোটাল 8টি ঘর নির্মাণ করা হচ্ছে। বন্ধুরা, দীঘার জগন্নাথ ধামের মেন গেট হচ্ছে কিন্তু এই 3টি, 2টো ছোট গেট, মধ্যেখানে একটা বিশাল গেট। এই 3টি গেট দিয়ে কিন্তু ভক্তরা জগন্নাথ ধামে প্রবেশ করতে পারবে। এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সময় তো অবশ্যই লাগবে। এই হলো জগন্নাথ ধাম প্রবেশের মেন গেট। এই মেন গেটের সামনে বন্ধুরা দেখো কতগুলো ছবি লাগানো আছে। এই ছবিগুলো হচ্ছে যে এই আমাদের দীঘার পাশে যে জগন্নাথ টেম্পল, এই জগন্নাথ টেম্পল অ্যাকচুয়ালি কীরকম দেখতে হবে সেই ছবিটা কিন্তু এঁকে রাখা হয়েছে। তো চলো, তোমাদের আমি এই ছবি দেখে বুঝিয়ে দিই কোথায় কি হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেন গেট, এখন যেটা কাজ চলছে। আমরা কিন্তু এখান থেকে প্রবেশ করব, এখান দিয়েও প্রবেশ করব, এই ছোটো গেট দিয়েও প্রবেশ করব, কিন্তু বড় গেটটা দিয়ে আমরা যদি প্রবেশ করি, এই প্রবেশ করে এখান দিয়ে কিন্তু আমরাই চলে আসবো এই 8টি মন্দিরে। বন্ধুরা, এই জগন্নাথ ধামে টোটাল 8টি মন্দির নির্মিত হচ্ছে। প্রথমটা হচ্ছে গোপুরম 1, দ্বিতীয় মন্দিরের নাম হচ্ছে গোপুরম 2, তৃতীয় মন্দিরটির নাম হচ্ছে ভোগমণ্ডল, চতুর্থ মন্দিরটির নাম হচ্ছে নাট মন্দির এবং পঞ্চম মন্দিরটির নাম হচ্ছে
জগমোহন মন্দির, তারপরে আছে জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির, 6 নম্বরে আছে মাতাই বিমাতা মন্দির, 7 নম্বরে আছে গোপুরাম শ্রী, তারপর আছে জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের পেছনে আছে লক্ষ্মী মাতার মন্দির। বন্ধুরা, এই মন্দিরের পেছন দিকে রয়েছে দেখো 3টি বিশাল আকৃতির রথ। তো রথগুলো কিন্তু কাপড় দিয়ে ঢাকা আছে, কারণ এই 7ই জুলাই 2024 রথযাত্রার দিন এই রথ উদ্বোধন হচ্ছে না, তাই জন্য কিন্তু কাপড় দিয়ে ঢেকে রেখেছে রথ 3টিকে, সুভদ্রা বলরাম এবং জগন্নাথ দেবের রথটাকে। তো কাছ থেকে আমি তোমাদের রথগুলোকে দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে কিন্তু জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার মায়ের রথটা কিন্তু বেরোবে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছ কাজ চলছে। তো এই কাজ কমপ্লিট হলে কিন্তু রাস্তা বিশাল চওড়া করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই কাজ কমপ্লিট হলে কিন্তু এই পথ দিয়ে কিন্তু এই দীঘার জগন্নাথ ধাম থেকে 3টি রথ বেরিয়ে চলে যাবে ওল্ড দীঘায় মাসির বাড়িতে। সেখানে কিন্তু পুরাতন একটা জগন্নাথ টেম্পল রয়েছে, সেখানে কিন্তু মাসির বাড়িতে চলে যাবে। তো এবছর হলো না, তো ঠিক আছে, সামনের বছর হোক। তো আমরা সবাই প্রার্থনা করি যে খুব তাড়াতাড়ি যেন আমাদের এই দীঘার জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত হয়ে যায়। তো বন্ধুরা, চলো এখন তোমাদের সমুদ্রটা দর্শন করাই এবং নিজেও উপভোগ করি। আর হ্যাঁ বন্ধুরা, এই জগন্নাথ ধাম থেকে দীঘার সমুদ্র দূরত্ব মাত্র 200 মিটার। তো সঙ্গে থাকো, উপভোগ করতে থাকো দীঘার সমুদ্র। আমরা দাঁড়িয়ে রয়েছি, জল থেকে ভিজে গেল, আনিনি, আমি গামছাও আনিনি, জামা কাপড়ও আনিনি। তো উদ্বোধনের সময় কিন্তু এখানে বন্ধুরা এখানে আসবে কি করে সেই ঠিকানাটা তো দেওয়া হলো না। তো এখানে আসতে গেলে হাওড়া বা শিয়ালদা থেকে তোমরা ট্রেন ধরবে নিউ দীঘায়। নিউ দীঘায় নামলেই কিন্তু যাকেই জিজ্ঞাসা করবে যে জগন্নাথ ধাম কোথায়, তো স্টেশন থেকে 5 মিনিট থাকলে কিন্তু পেয়ে যাবে আমাদের এই জগন্নাথ দীঘার জগন্নাথ ধাম। আর যারা ওল্ড দীঘায় নামবে তারা কিন্তু টোটো বা অটো করে নিউ দীঘায় এই জগন্নাথ ধামে চলে আসবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের দীঘার জগন্নাথ ধামের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই 7ই জুলাই 2024 রথের দিনে এসে। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম যে আজ কিন্তু রথযাত্রা হলো না। যারা পুরীতে যেতে পারছে না, পুরী কিন্তু আমাদের অনেক দূরে, যাদের শরীর খারাপ বা একটু খরচা সাপেক্ষ, তারা কিন্তু অবশ্যই আমাদের চলে আসতে পারবে এই দীঘার পাশে জগন্নাথ ধামে। সেম মন্দির সেমভাবে তৈরি হচ্ছে, তো অবশ্যই এসো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হচ্ছে, আর প্রচুর শেয়ার করে দাও। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও, কারণ আমি যাকে ব্লগ করবো তোমাদের কাছে তা সরাসরি পৌঁছে যাবে। তো আজকে নতুন বিদায় নিচ্ছি, অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ কাটাও। আর আজকের কিন্তু শুভ রথযাত্রা, সবাইকে জানাই, সব বন্ধুদের জানাই আমি শুভ রথযাত্রার শুভেচ্ছা রইল সব বন্ধুদের। তো টাটা, বাই বাই।